ইঞ্জিন রিপ্লেসমেন্ট এই কথাটার সাথে যারা অটোমোবাইল সেক্টরে আছে তারা এবং কাস্টমার যাদের গাড়ি আছে সবাই পরিচিত। যখনই কোনো মেকানিক্স বলে যে আপনার ইঞ্জিন রিপ্লেসমেন্ট করতে হবে, কাস্টমাররা বড় আকারে ভয় পায় বা প্যানিক করে। আজকে আমরা এটা নিয়েই কথা বলবো। ইঞ্জিন রিপ্লেসমেন্ট কাদের জন্য প্রযোজ্য? 1 নাম্বার, গাড়ির অ্যাক্সিডেন্ট বা অ্যাক্সিডেন্টের কারণে ইঞ্জিন ব্লক অথবা হেডে বড় আকারের কোনো ড্যামেজ হইলে সেক্ষেত্রে ইঞ্জিন রিপ্লেসমেন্ট ব্যতীত আপনার দ্বিতীয় কোনো ভালো অপশন আপনার হাতে নাই। মেরামত আপনি করতে পারেন, কিন্তু খুবই শর্ট টাইমের জন্য, সেটা লং টাইমে আপনাকে সাপোর্ট দিবে না। দ্বিতীয়টা হচ্ছে লো ইঞ্জিন কম্প্রেশন। এটা পুরাতন ইঞ্জিন বা কোনো ফল্টের কারণে নতুনের মতো ইঞ্জিনগুলোতেও হয়। 1500 সিসি ইঞ্জিনের ক্ষেত্রে 120 থেকে 210 পিএসআই পর্যন্ত গ্যাসোলিন ইঞ্জিন বা পেট্রোল ইঞ্জিনের ক্ষেত্রে হবে। মিনিমাম 120 পিএসআই থাকতে হবে, না থাকলে ওইটা আপনার ইঞ্জিনের ক্ষেত্রে লো কম্প্রেশন। এক্ষেত্রে যদি ইঞ্জিন ড্যামেজ কম হয়, যেরকম ক্যামশ্যাফট, ক্র্যাঙ্কশ্যাফট ও ইঞ্জিন ব্লক, এগুলোর ড্যামেজ কম হইলে আপনি ওভারহোলিং করাইতে পারেন কিছু আইটেম ক্রয়ের মাধ্যমে। আর 2000 সিসি ইঞ্জিনের ক্ষেত্রে 130 পিএসআই থেকে 230 পিএসআই পর্যন্ত ইঞ্জিন কম্প্রেশনের প্রেশার হবে। যদি 130 পিএসআই আর কম হয়, সেক্ষেত্রে আপনাকে ওভারহোলিং অথবা ইঞ্জিন রিপ্লেস করতে হবে। ইঞ্জিন রিপ্লেসের একটা বিকল্প ব্যবস্থা, সেটা হচ্ছে ওভারহোলিং বা লোকাল ভাষায় বলতে গেলে ইঞ্জিন বাধাই করা। ইঞ্জিন বাধাই করা একটা লিমিট পর্যন্ত কাজে দিবে। যদি ইঞ্জিনের ড্যামেজ কম হয়, ইঞ্জিনের মেইন কম্পোনেন্টগুলোর ড্যামেজ কম হইলে, ক্যামশ্যাফট, ক্র্যাঙ্কশ্যাফট, ইঞ্জিন ব্লক, এগুলার ড্যামেজ কম হইলে সেক্ষেত্রে আপনাকে ওভারহোলিংয়ের মাধ্যমে আপনি সম্পূর্ণ ভালো একটা ফলাফল পাবেন বা লং টাইমের জন্যও ভালো হবে। কিন্তু যদি এই ড্যামেজগুলো বেশি হয়, সেই ক্ষেত্রে ইঞ্জিন ওভারহোলিং করাটা মোটেই লাভজনক বা লং টাইমের জন্য সুবিধা হবে না। ইঞ্জিন রিপ্লেসমেন্টের ক্ষেত্রে আমাদের কাছে 2টা অপশন আছে। এক, ইম্পোর্টকৃত ক্লিয়ারেন্স সহ, সাপ্লায়ারের ক্লিয়ারেন্স সহ জাপানি ইঞ্জিন, যেটার আপনি ওয়ারেন্টি পাবেন মোস্টলি কিছুদিনের। আর সাপ্লায়ারের দেয়া ডকুমেন্টস বিআরটিতে সাবমিট করলে আপনি বিআরটি এর ক্লিয়ারেন্স পাবেন। এক্ষেত্রে আপনাকে ব্লকের নাম্বার চেঞ্জ করতে হবে না, কারণ এটা একটা ইল্লিগেল একটা জিনিস। অনেকেই ব্লকের নাম্বার খোদাই করে বসায়, যা মোটেই ভালো জিনিস না। ফিটনেস বা অন্যান্য ক্ষেত্রে আপনি ধরা পড়লে এটা নিয়ে ঝামেলা হবে। দ্বিতীয়টা হচ্ছে মেকানিক্স বা যার কাছে আপনি সারাইতে গেছেন, সে বেশিরভাগ ক্ষেত্রে আপনাকে একটা ইঞ্জিন অফার করে, হয়তো বা তার কাছে থাকে, নাহলে কোনোখান থেকে আনায় বা জোগাড় করে আপনাকে অফার করে। সেটা আপনার ইঞ্জিনের মতো অথবা আপনার থেকে একটু ভালো ইঞ্জিন ওভারহোলিং করে রাখা হয়। অনেকের মতে, আমার মতে এবং যারা এই সেক্টরে আছে তাদের মতে এই ইঞ্জিনটা ক্রয় না করাটাই ভালো, কারণ এটার আপনি লিগেল কোনো ডকুমেন্টস পাবেন না। এক্ষেত্রে ব্লকের নাম্বার মিলবে না, ফিটনেসের ক্ষেত্রে ঝামেলা হবে। এখন কথা হচ্ছে ইঞ্জিন রিপ্লেসমেন্ট কাকে দিয়ে করাবেন? অবশ্যই ভালো মানের কোনো ওয়ার্কশপে করাবেন। যদি এমন বাজেট না হয়, তাহলে এমন কাউকে দিয়ে করাবেন যে পূর্বে বেশ কয়েকবার ইঞ্জিন রিপ্লেস করছে এবং ভালো রিপোর্ট আকারে করছে, যার পূর্বে কোনো ড্যামেজ নাই বা ইঞ্জিন রিপ্লেসমেন্টে কোনো ব্যাড রিপোর্ট নাই। আসসালামু আলাইকুম, পরবর্তীতে দেখা হবে।